আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটি সিঙ্গার এবং টিসিএল টেলিভিশনের সার্কিট নিয়ে আসলাম। তো সার্কিটটির প্রবলেম হচ্ছে পাওয়ার প্রবলেম। অনেকে এই সমস্যা নিয়ে বিভ্রান্তিতে পড়েন। তো আপনাদেরকে ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখাচ্ছি, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন বন্ধুরা। দেখুন ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখাচ্ছি। তো এই সমস্যাটা কোথার থেকে হয় বন্ধুরা, দেখুন এই যে ভোল্টেজটি আপ এবং ডাউন পারছে, মিটারে কাটার কিন্তু লাফালাফি পারছে। এই যে 50-এর কাটা দিয়ে মাপছি, 50 ভোল্টের কাটায় কিন্তু আমরা মাপছি। দেখুন বন্ধুরা মিটারে, তো দেখুন কাটাটি কিন্তু আপ ডাউন পারছে। কেন পারছে, কিসের জন্য পারছে, তো আমরা ফ্লাইওভারের কালেকশনটি ডিসকানেক্ট করে নিলাম বন্ধুরা। এখন দেখব ভোল্টেজটির কী অবস্থা বন্ধুরা। এই যে তারপরেও কিন্তু মিটারের কাটা কিন্তু লাফালাফি পারছে। তো আমরা লোডিং করে দেখব বন্ধুরা। 60 ওয়াটের একটি বাল্ব আমরা এখানে জয়েন করে নেব বন্ধুরা বি প্লাস ভোল্টেজে, তাহলে কিন্তু আমরা শিওর হয়ে নেব আসলে সমস্যাটা কোথার থেকে হয়েছে এবং কিভাবে হলো। তো আমরা আবারও লাইনটি দিয়ে দেখব, যেহেতু বাল্বটি দেওয়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা এই যে এরকম আপ ডাউন পারছে বন্ধুরা, কিন্তু ভোল্টেজ কিন্তু একেবারেই এখন লো দেখাবে। কেননা এখানে আমরা লোডে যখন দেই তখন কিন্তু ভোল্টেজটি একদম স্লো হয়ে যায়। তো কি সমস্যা আছে দেখতেছি বন্ধুরা। তো বন্ধুরা দেখুন এখানে কিছু রেজিস্ট্যান্স এবং ডায়োড আছে, কাচের ডায়োড। তো রেজিস্ট্যান্স জাম্পারও কিছু আছে। তো আমরা দেখুন ডায়োডটি আগে মাপছি, তো ডায়োড এটাও ঠিক আছে বন্ধুরা। তো এখানে 3-4টা ডায়োড আছে বন্ধুরা, তো এটাও ঠিক আছে। এখানে একটি ডায়োড আছে, হ্যাঁ এটা উল্টা সাইডে, এটা সীতা, এটা ঠিক আছে বন্ধুরা। তো এখানে একটি ডায়োড আছে, এটাও ঠিক আছে বন্ধুরা। তো ডায়োডের অপশন আমরা কিন্তু মোটামুটি শেষ করে ফেললাম। এই সাইডে আর ডায়োড নেই। তো এই সাইডে যেটা আছে রেজিস্ট্যান্সগুলো পরে মাপ দেব। এখানে যে অক্টো কাপলারটি আছে, এই অক্টো কাপলারটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস বন্ধুরা। তো অক্টো কাপলারটি শো করছে, তো আমরা ওপেন করে নেব বন্ধুরা। দেখুন আমরা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে তারপর আমরা অক্টো কাপলারটি মেপে দেখব বন্ধুরা কি সমস্যা। তো দেখুন আমরা অক্টো কাপলারটি ওপেন করে নিয়েছি। এখন মাপলে কিন্তু আমরা অ্যাকুরেট মাপ পাবো বন্ধুরা। ভালো করে মেপে দেখাচ্ছি বন্ধুরা। এই যে এখন মেপে দেখাচ্ছি, দেখুন কোনো শো করছে না। কিন্তু আমরা এই সাইডটা দেখব, হ্যাঁ এটা হালকা শো করছে, ঠিক আছে। তার মানে এটার কিন্তু অক্টো কাপলারটি ঠিক আছে বন্ধুরা। অক্টো কাপলারে কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা নেই। তো আমরা জ্বালাইটি এখন দিয়ে দিতে পারি বন্ধুরা। তো আমরা আবার এই সাইডে আসব, সেটা হচ্ছে এই যে এক চান্সে কিন্তু আমরা আইসিটি চেঞ্জ করে নেব বন্ধুরা, পাওয়ার আইসিটি চেঞ্জ করে নেব। তো অবশ্যই কিন্তু এই ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যারা টেনে দেখবেন এই ভিডিওতে কোনো কিছুই বুঝতে পারবেন না, যেহেতু এটা ব্যান্ডের সেট, যার কারণের জন্য কিন্তু অনেকেই বিভ্রান্তিতে পড়বেন। এই জন্য ভিডিওটা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে বন্ধুরা। আমরা কিন্তু আইসিটি অলরেডি খুলে নিয়েছি বন্ধুরা। এটা কিন্তু পাওয়ার আইসি। তো এই আইসিটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি আইসি বন্ধুরা। তো আমরা আইসিটি মানে শিওরের যে নষ্ট তা কিন্তু না বন্ধুরা, আমরা একটা আন্দাজ করে কিন্তু এই কাজটি করছি। কেননা আমরা ডায়োডগুলো মাপ দিয়েছি, বেশিরভাগই কিন্তু আপনার ডায়োডের জন্য এই সমস্যা হয়। তো দেখুন বন্ধুরা আমরা আইসিটি এখন লাগিয়ে, তো আইসিটি লাগানোর পরে রেজাল্টটা কি আপনারা নিজেরাই দেখবেন বন্ধুরা। অবশ্যই কিন্তু ভিডিওটাই টেনে দেখবেন না, টেনে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। পরবর্তীতে আমাকে দোষারোপ করতে পারবেন না, ভাই কি ভিডিও ছাড়েন, এটা সেটা ভক্কর চক্কর লাভ হবে না বন্ধুরা। তো দেখুন এটা কিন্তু ব্যান্ডের সেট। আসলে আমরা যতটা মনে করি যে হয়তো শর্টকাটে কাজ হবে, না, এটা কিন্তু ভুল ধারণা বন্ধুরা। ব্যান্ডের সেট যতটা সহজ ততটাই কঠিন, একদম ইজিলি। তো আমরা এখন আইসিটি লাগানো শেষ, ভোল্টেজটি দিয়ে দিয়েছি বন্ধুরা। দেখব কি অবস্থা, ভালো করে মেপে দেখছি বন্ধুরা। তো একই কন্ডিশন বন্ধুরা, কোনো ধরনের কোনো রেজাল্ট কিন্তু পেলাম না। তো আমাদের যে এখন কাজটি আছে বন্ধুরা, সেটা হলো এখন ডায়োডগুলো দেখলাম, এখন রেজিস্ট্যান্সগুলো মেপে দেখব পাওয়ার সাইডে বন্ধুরা। এখানে কিছু রেজিস্ট্যান্স থাকে, তো রেজিস্ট্যান্স এটা ঠিক আছে, এটা জাম্পার ঠিক আছে, এখানে জাম্পার ঠিক আছে, এটা দিয়ে রেজিস্ট্যান্স দিয়ে কিন্তু জাম্পার করা বন্ধুরা। এটাও ঠিক আছে, এইটা রেজিস্ট্যান্স, এটাও ঠিক আছে। তো এখানে একটি রেজিস্ট্যান্স আছে, এটাও ঠিক আছে। এখানে একটি রেজিস্ট্যান্স আছে বন্ধুরা, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। তো বন্ধুরা আমরা কিন্তু মোটামুটি যেগুলো মাপলাম সবগুলোই ঠিক আছে। তো এখানে আর কোনো ধরনের কোনো অবস্থা নেই, কোনো
তো এখানে মসকেট আছে বন্ধুরা, মসকেটটা আমরা মেপে দেখব। মসকেট কিন্তু এক সাইডে মাপ দেখায় বন্ধুরা, সব সাইডে কিন্তু মাপ দেখায় না। দেখুন আমরা ওপেন করে নিয়ে কিন্তু মসকেটটা মাপ দেবো, তাহলে কিন্তু আমরা শিওর অ্যাকুরেট পাবো বন্ধুরা। মসকেটটা মেপে দেখছি, অনেকেই ভাবেন পাওয়ার ট্রানজিস্টর, না এটা বলে ভুল হবে বন্ধুরা। এই যে দেখুন শুধু এই সাইডেই মাপ দেখাবে বন্ধুরা, তো আর কোনোটাতে মাপ দেখাবে না। দেখুন বন্ধুরা এই যে, তো এটা কিন্তু ঠিক আছে বন্ধুরা, মসকেটটি কিন্তু ঠিক আছে। মসকেট শুধুমাত্র এক সাইডে মাপ দেখাবে বন্ধুরা, যার কারণের জন্য কিন্তু অনেকেই আপনারা বুঝতে পারেন না। তো এখানে যা পাইলাম বন্ধুরা, অক্টো কাপলারটি আমরা চেঞ্জ করে দেবো, কেননা সব শেষে হলো আমাদের পাওয়ার সাইডে A to Z শেষ করে ফেলেছি। তো অনেক সময় আপনার অক্টো কাপলারটি বন্ধুরা মাপে ঠিক দেখায়, কাজে হয় না, এবং আপনার 18, 15, 10, 15, 3807 এইগুলো মাপে অনেক সময় ঠিক দেখায় বন্ধুরা, কিন্তু কাজের বেলায় কোনো কিছুই না। যার কারণের জন্য আমরা এক চান্সে কিন্তু অক্টো কাপলারটি কিন্তু আমরা চেঞ্জ করে নিচ্ছি বন্ধুরা। দেখুন তো অক্টো কাপলারটি আমরা খুলে নিচ্ছি বন্ধুরা। দেখুন তো অক্টো কাপলারটি কিন্তু আমরা খুলে নিলাম। এখন আপনাদেরকে মেপে মেজারমেন্ট করে দেখাচ্ছি। দেখুন এই যে বন্ধুরা, এই সাইডে মাপ নেই, এই সাইডে কিন্তু মাপ আছে, শুধুমাত্র এই এক সাইডে কিন্তু মাপ দেখাবে, আর কোনো সাইডে মাপ দেখাবে না বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, তো বন্ধুরা দেখুন এটা আমার এই সেট থেকে খুললাম, তার মানে এটা কিন্তু ওকে দেখাচ্ছে। তো আমরা পুরাতন সেট থেকে আরেকটি অক্টো কাপলার নিলাম বন্ধুরা। দেখুন তো এই অক্টো কাপলারটি দেখব মেপে কি অবস্থানে আছে, তাহলে কিন্তু আমরা শিওর হয়ে নেব আসলে প্রবলেমটা কি এবং কি আসার বিষয় বন্ধুরা। মাপে একই আছে কিনা বন্ধুরা। দেখুন মাপে কিন্তু ঠিক আছে, এক সাইডে মাপ দেখাবে। আমরা এই সাইডে যাব, দেখুন বন্ধুরা এই সাইডে কিন্তু মাপ নেই, তার মানে মাপে কিন্তু দুইটা একই রকম, সেম টু সেম। কিন্তু কাজের বেলা অনেক ক্ষেত্রে কিন্তু এরকম হয় বন্ধুরা, কারণ অনেকেই বিভ্রান্তিতে পারেন, অনেকেই বাইরেই বিপদে পড়েন। যেরকম 3807, 2492, 2383, তো 18, 15, 10, 15 এই সমস্যার জন্য কিন্তু এগুলো হয় বন্ধুরা। তো মাপে ঠিক দেখায়, কাজের বেলায় নেই। তো আমরা অক্টো কাপলারটি বন্ধুরা লাগিয়ে নিচ্ছি, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন বন্ধুরা, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, কারণ এই সেটগুলোর কাজ কিন্তু সব একই রকম কোয়ালিটি। তো আমাদের লাগানো শেষ, লাইনটি দিয়ে নেব বন্ধুরা। দেখুন তো আমি লাইনটি দিয়ে দিয়েছি বন্ধু, লাইন দিয়ে দিয়েছি বন্ধুরা। তো বন্ধুরা সেট ইজ ওকে হয়ে গেছে বন্ধুরা। দেখুন কি অবস্থা, একদম 110 ভোল্ট। এই দেখুন বাল্ব কোনো আপ ডাউন নেই একদম, তার মানে ওটা নষ্ট ছিল, আপনার কিন্তু মিটারের কাটাতে ঠিক দেখালো বন্ধুরা। তাহলে বুঝতে পারলেন যে সমস্যাটা কোথা থেকে হয়, কোন কারণে হয়, কিসের জন্য হয়। অবশ্যই মনোযোগ সহকারে দেখলেন বন্ধুরা, মাপে কিন্তু ঠিক, কাজের বেলায় কোনো কিছুই নেই। তো আমি ফ্লাইওভার কালেকশনটি দিয়ে নিচ্ছি হাই ভোল্টেজ হয় কিনা সেটা দেখার জন্য বন্ধুরা। তো দেখুন আমরা ফ্লাইব্যাগের ঝালাই দেওয়া শেষ, আমি এখন ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা এখন লোডে গিয়ে 105 ভোল্ট, এখানে 180 ভোল্ট, তার মানে সেট ইজ ওকে হয়ে গেছে বন্ধুরা। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো আমরা স্ক্রিনে যা দেখবো, স্ক্রিনে কী অবস্থা বন্ধুরা। তো সেট ইজ ওকে হয়ে গেছে বন্ধুরা। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।